হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এখন রমজান মাস চলছে। এর জন্য রমজান মাসে সেভেন সেন্স নিউ মেনু লঞ্চ করেছে। সেভেন সেন্স বিভিন্ন প্রাইজের কম্বো ও প্ল্যাটার লঞ্চ করেছে। গাইজ, আমি এখানে আপনাদেরকে সেভেন সেন্সের পেজটা দেখাচ্ছি। আর আপনারা যদি কেউ ইফতার পার্টির আয়োজন করতে চান, তারা সেভেন সেন্সে ইফতার পার্টির আয়োজন করতে পারেন। কারণ সেভেন সেন্স প্রতিদিনই কোনো না কোনো ইফতার পার্টি আয়োজন করে থাকে। এর জন্য আগে থেকে রেস্টুরেন্ট বুকিং করা লাগে। গাইজ, এই দেখুন এখানে বিভিন্ন প্রাইজের প্ল্যাটার আছে। 190, 240, 280, 400, 480 এরকম প্রাইজের প্ল্যাটার আছে। যার যেরকম ইচ্ছা সে সেই প্ল্যাটারটা নিতে পারে। গাইজ, আপনাদের ইফতারের 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। গাইজ, আমি টোটাল 3টা প্ল্যাটার অর্ডার করেছিলাম। তো 3টা প্ল্যাটার আমার অলরেডি চলে এসেছে। এখানে একটা ডেলিভারি ম্যান দিতে এসেছিলো, কারণ আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম। গাইজ, এখন সব প্যাকেটগুলো খুলে ওপেন করে দেখব। গাইজ, যেহেতু এটা হোম ডেলিভারি দিয়েছে, এজন্য প্রত্যেকটা প্ল্যাটারের সাথে একটা করে পানির বোতল দিয়েছে। আসলে পানির বোতলের জন্য প্রাইসটা একটু বেশি হয়ে যাবে, তার কারণে রাইসের পরিমাণটা কম দিয়েছে। যদি আপনারা সেভেন সেন্সে গিয়ে খান, তাহলে আপনার পানির বোতলটা আপনাদের ইচ্ছা মতো নিতেও পারেন, নাও নিতে পারেন। এজন্য তখন রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি হবে। গাইজ, এটা হলো 180 টাকা যে প্ল্যাটারটা আছে সেই প্ল্যাটারটা। গাইজ, এখন আমরা নেক্সট ওপেন করছি। এটার সাথেও একটা পানির বোতল দিয়েছে। গাইজ, এইটা হলো 140 টাকা যে প্ল্যাটারটা আছে সেই প্ল্যাটারটা। গাইজ, এখন আমি যে প্যাকেটটা ওপেন করছি সেটার প্রাইস সব থেকে বেশি। এই জন্য আপনারা গেস করুন যে এটা কোন প্ল্যাটারটা। যদি আপনারা গেস করে থাকেন তাহলে কমেন্টসে জানিয়ে দেন। এটা আসলে যেটা সব থেকে প্রাইস বেশি ছিল 480 টাকা সেই প্ল্যাটারটা। গাইজ, আমি এখানে 3টা প্ল্যাটারই সুন্দর করে বের করে ওই যেভাবে পিকচারে ছিল সেইভাবে সাজিয়েছি। তো এখন এগুলো টেস্ট করে দেখার পালা যেগুলো খেতে কীরকম হয়েছে। গাইজ, 440 টাকার প্ল্যাটারে রাইসের পরিমাণটা বেশি বাকি দুটোর তুলনায়। গাইজ, আপনারা যদি আমার কাছে সাজেশন নিতে চান যে আপনারা কোন প্ল্যাটারটা নেবেন, তাহলে আমি 140 টাকার প্ল্যাটারটা সাজেশন করব। কারণ 140 টাকার প্ল্যাটারের সমস্ত আইটেম অনেক বেশি টেস্টি এবং ডিলিশিয়াস। কোয়ালিটি এবং কোয়ান্টিটি ওয়াইজ এই প্ল্যাটারটা বেস্ট। গাইজ, আমি এই প্ল্যাটারের পেঁয়াজটা আগে ট্রাই করব। এটা আসলে পুরোটাই পেঁয়াজ দিয়ে করা, যেরকম বাসায় পেঁয়াজ বানানো হয় ওরকম। টেস্ট ওয়াইজ এটা খারাপ ছিল না, এভারেজ ছিল। গাইজ, এই প্ল্যাটারে আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি টেস্টি লেগেছে, কারণ এর টেস্টটা একদম অন্য রকমের ছিল। গাইজ, আমি একটা আলাদা প্লেটে সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। এখানে আমার কাছে যে ভেজিটেবলটা দিয়েছে এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা অনেকটা চাইনিজ ডিশের মতো ছিল, কারণ চাইনিজ সালাদগুলো হাফ বয়েল করা থাকে, কিন্তু ওভারঅল খেতে ভালো লাগে ওগুলো। গাইজ, বাকি দুটো প্ল্যাটারে বেগনি ছিল, কিন্তু এটাতে বেগনি না, রোল দেওয়া ছিল, ভেজিটেবল রোল। তো এই রোলটা আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। গাইজ, এই রোলটা বাইরে থেকে অনেক বেশি ক্রাঞ্চি এবং ভেতর থেকে অনেক বেশি সুইট অ্যান্ড টেস্টি। এবার আমরা ট্রাই করব 440 টাকার প্ল্যাটারটা। তো গাইজ, এই প্ল্যাটারে রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। গাইজ, এই প্ল্যাটারের যে রাইসটা দিয়েছে এর ভিতরে আসলে টমেটো সস দেওয়া আছে। আর এই যে চিকেনের পিসটা দেখছেন এটা অনেক বেশি ক্রিসমি ছিল উপর থেকে, এবং ভিতর থেকে অনেক বেশি জুসি এবং সফটই ছিল। এর সাথে একটা এগ পোস্ট দিয়েছে। তো এখানে এগ পোস্টের যে কুসুমটা হয় সেটা সাধারণত সফট হয়, যেহেতু এটা হোম ডেলিভারি সেজন্য মনে হয় এইভাবে দিয়েছে। আর এর সাথে যে গ্রিল চিকেনটা দিয়েছে সেটা অনেক বেশি টেস্টি ছিল। গাইজ, এই প্ল্যাটারটার প্রাইস একটু বেশি, তাছাড়া এই প্ল্যাটারটা সব দিক দিয়ে বেস্ট। গাইজ, এবার আমরা ট্রাই করব 280 টাকার প্ল্যাটারটা। গাইজ, এই প্ল্যাটারে বেগুন ভাজি এবং পেঁয়াজও দুটাই আছে। তো আমরা প্রথমে পেঁয়াজটা ট্রাই করব। তো গাইজ, পেঁয়াজটা আগে যেটা প্ল্যাটারে খেয়েছিলাম ঠিক সেরকমই, পেঁয়াজের ভিতরে অন্য কোনো চেঞ্জিং নেই, দুটো পেঁয়াজই সেম।
গাইস বেগনির মধ্যে পাতলা করে চিকন করে একদম বেগনি দিয়েছিল। গাইস আমরা এখন গ্রিল চিকেনটা ট্রাই করব। তো এটা আসলে চিকেন, পেঁয়াজ আর এর সাথে ক্যাপসিকাম দেওয়া আছে। এখানে একটা একটা করে প্রথমে ক্যাপসিকাম, তারপরে চিকেন, তারপর পেঁয়াজ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। যেহেতু আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম এর জন্য রাইসটা চারিদিকে লেগে গিয়েছিলো, এজন্য এরকম মেসি লাগছে দেখতে। গাইজ এর সাথে যে ফ্রাইড রাইসটা দিয়েছে সেটার সাথে এই গ্রিল চিকেনটা খেতে বেশ সুন্দর লাগছিল, খেতে অনেক বেশি টেস্টি এবং ডিলিশিয়াস ছিল। গাইজ এই প্লেটারে একটা মিট রান্না করা ছিল, মানে রান্না করা মশলাদার মিট। এটার টেস্টটা অনেকটা রোস্টের মতো, কিন্তু এর মধ্যে রোস্টের মশলা ছাড়াও আরও এক্সট্রা মশলা ইউজ করেছিল, যার কারণে টেস্টটা একটু অন্যরকমের লাগছিল। আমার কাছে এটা অতটা ভালো লাগেনি, এটা এভারেজ লেগেছে। গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। গাইজ আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও সবাই দেখতে পারে ভিডিওটা। গাইজ আমার সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউ আসছে না, এজন্য আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন।